আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আম্মুর বাসায় এসেছি। আম্মু আবার বাজার থেকে পুঁটি মাছ এনে সেটা কেটে আবার শুটকি দিল এইখানে। তো আজকে সকালবেলা আবার কারেন্ট চলে গেছে 9টার দিকেই। তো কি করব, কারেন্টে চলে তো আর রান্না করা যায় না। তো কিছুক্ষণ অপেক্ষা করে তো আম্মুর বাসায় আসলাম দুপুরবেলা। তো আসার একটু পরেই দেখি কারেন্ট চলে এসেছে 1টার দিকে। তো একটু ছাদে আসলাম হাঁটতে, হঠাৎ করে রোদটা কমে গেছে। তো এইখানে মাশাআল্লাহ দিলে সুন্দর ফুল ফুটেছে। আর আমার কাছে এই সূর্যমুখী ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। আর যখন একসাথে অনেকগুলো ফুল ফোটে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আম্মুর এটা হচ্ছে ছোটোখাটো ছাদ বাগান। তো এই পেঁপে গাছ থেকে মাশাআল্লাহ দিলে 10 থেকে 15টা পেঁপে খাওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে লেবু গাছ। তো এটা হচ্ছে কাগজি লেবু। এই লেবুগুলো খেতে অনেক ভালো লাগে। কাগজি লেবুর গ্রানটা কিন্তু অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে একটু লম্বা হয় আর এই লেবুটা একটু ছোট হয়, গোল গোল। আর এইখানে আমার 2টা লেবু গাছ একসাথে। তো একসাথে থাকার কারণে অনেক সময় বোঝা যায় না। তো এইখানে আবার পেয়ারা ধরেছে। তো পেয়ারাগুলো একটু বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আর পাশে ওইটা হচ্ছে মালবেরি গাছ। আম্মুর আবার ছাদে 4টা পেয়ারা গাছ আছে। তো এই পেয়ারা গাছটাতে মাশাআল্লাহ দিলে অনেকগুলো কলি এসেছিল পেয়ারার। তো কিছুদিন আগে যে গরমটা পড়েছিল সেই গরমের তাপে অনেকগুলো পেয়ারা ঝরে পড়ে গেছে। তো কিছু এখন আছে আলহামদুলিল্লাহ। এখন এগুলো যদি ভালো মতো টিকে তাহলেই হবে। তো এইখানে আবার ছোট্ট একটা আমড়া গাছ হচ্ছে। আর এই পাশে হচ্ছে একটা আনার গাছ। তো আনার গাছের ফুলগুলো হয় কিন্তু ঝরে পড়ে যায়, আনারগুলো এখনও ধরেনি। আর এই টবের মধ্যে আমি কিছুদিন আগে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছিলাম। তো ওইটা থেকে আবার এখানে দেখেন শাখা বের হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সুন্দরভাবে হলেই হলো। তো আমি কিন্তু আরেকটা টবেও লাগিয়েছিলাম, ওইটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে এখন। আর রোজার মধ্যে আম্মু এই টবগুলোর মধ্যে পুদিনা পাতা বুনেছিল। তো ওইগুলো রোজার মধ্যে কম হয়েছিল, কিন্তু এখন মাশাআল্লাহ দিলে ভালোই হয়েছে, সুন্দরভাবে উঠেছে। আর পাশে যেই বড় গোলাপ গাছটা আছে, তো সেখান থেকে একটি ডাল কেটে আমি এখানে বুনেছিলাম এই গোলাপ গাছ থেকেই। তো মাশাআল্লাহ দিলে কিন্তু এই গাছেও একটা ফুল ফুটেছিল, এখন ফুলটা ঝরে পড়ে গেছে। তো ভালো লাগে কোনো কিছু লাগানোর পরে সেটা যদি হয়। আর বিকেলবেলা যদি ছাদে আসি হাঁটতেও খুব ভালো লাগে। আর এখানে আনায়া কোল থেকে নেমে গেছে গাছগুলো ধরার জন্য, মানে বের হলে আর কোলে থাকতে চায় না। তো এখানে একটা জবা গাছে সুন্দর ফুল ফুটেছে, ছোট্ট চারা। তো এটাও আম্মু এনেছিল আমার খালামণির কাছ থেকে, ছোট্ট একটা ডাল এনেছিল। তো সেইখান থেকেই সুন্দর হয়েছে। তো আম্মু আবার এখানে আম কাটছে আচার দেওয়ার জন্য। বড় আপুকে আচার দিয়ে দিল কালকে। তো আজকে আবার আমার জন্য আম কেটে আচার দিবে। আম্মু আবার এই ঢাকনাটা নামিয়েছে আচার শুকানোর জন্য। তো আনায়া আবার এই ঢাকনার উপরে বসে খেলা করছিল। তো এইখানে আবার শ্যাম্পুর প্যাকেট নিয়ে খেলছিল। আমি আবার ওর কাছ থেকে চাচ্ছিলাম, তো আমাকে দেয় কিন্তু দিয়ে আর ছাড়ছে না, ধরে রাখছে। তো আমার সাথে ও দুষ্টামি করছিল, মানে শক্ত করে ধরে রাখে, আমাকে দিবে না। তো আমি আবার ওর সাথে কিছুক্ষণ মস্কারও করি। তো এখন যখন নিয়ে নিয়েছি এরপর আবার কান্না শুরু করবে এটা নেওয়ার জন্য। তো উঠে আবার কান্না শুরু করেছিল। তো এরপরে আমি আবার দিয়ে দিলাম। তো এখন এইটা দিয়ে ও এখন খেলা করছে। আমি আবার ওর দাঁত দেখার চেষ্টা করছিলাম। তো আমার সাথে ও মস্করা করছে, হাঁ করে আবার মুখটা সরিয়ে নেয়। তো এইভাবে দুষ্টামি করছিল আমার সাথে। তো আমার সাথেও দুষ্টামি করছে। তো এখানে আবার আম্মু আমগুলো কেটে নিয়েছে আচার দেওয়ার জন্য। তো কাটার পরে আম্মু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে পানি ঝরিয়ে। এখন এই আমগুলোর মধ্যে আম্মু ময় মশলাগুলো মাখিয়ে নেবে। তো এইখানে আম্মু কিছু লবণ দিয়ে দিল পরিমাণ মতো, এখন কিছু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছে। তো এখন এই হলুদ আর লবণ দিয়ে ভালো মতো এই আমটাকে আম্মু মাখিয়ে নেবে।
তো এটা মাখিয়ে আবার আম্মু রোদ্রে দিয়ে শুকাবে। তো আম্মু ভালো মতো মাখিয়ে নিচ্ছে। আর আনায়া পাশ থেকে বারবার আমগুলোকে ধরছিল। ওর এক হাত ধরে আর এক হাত দিয়ে মানে ধরার চেষ্টা করে, মানে দুনো হাত ধরে রাখতে হবে এই অবস্থা। তো বাচ্চারা সবসময় দুষ্টামি করে, এক হাত ধরে রাখলে আর এক হাত দিয়ে ধরার চেষ্টা করে। আম্মুর আমগুলো মাখানো হয়ে গেছে, এখন এই চেনির মধ্যে দিয়ে ভালো মতো আমগুলোকে শুকিয়ে নেবে। তো আম্মু একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যেন ভালো মতো শুকাতে পারে, রোদ্রের তাপটা যেন পায়। আর ওই দেখেন আনার হাতটা মাত্র ধুয়ে দিলাম, আবার ওই পাশ থেকে ধরছে। মানে বাচ্চাদের কোনোভাবেই ধরে রাখা যায় না, ওদের একটাই টার্গেট থাকে, এটা ধরতেই হবে। তো এই আমগুলো কিন্তু বিছানো হয়ে গেছে চিনির মধ্যে, এখন এই আমগুলোকে শুকাতে দিয়ে দিবে। তো একটু পরে আবার প্রচণ্ড রোদ উঠেছিল, তো আমগুলোকে আবার ছাদের মধ্যে দিয়ে দিল আম্মু। তো এখন এগুলো যখন শুকিয়ে যাবে তখনই আম্মু আচার দিবে। আর এই আচারটা টক মিষ্টি হবে, বেশি টক হবে না, মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। আর এই টক মিষ্টি আচারটা অনেক ভালো লাগে আমার খেতে, বিশেষ করে অনেক সময় ডাল দিয়ে কিন্তু এই আচারটা খেতে অনেক ভালো লাগে। তো দুপুরবেলা আমরা খাবার দাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম। তো এখন আবার যাচ্ছি বড় মেয়েকে আনতে, ও আবার বিকেলবেলা পড়তে গিয়েছে। তো এখন সন্ধ্যার আগে ওকে নিয়ে আসছিলাম, ছোট মেয়েকে নিয়ে একটু বের হলাম যে বিকেলবেলা একটু হাঁটি। তো ওকে আবার নিয়ে আসবো। আর আনায়া কিন্তু হাঁটতে অনেক পছন্দ করে, তো এখন নতুন নতুন যেহেতু হাঁটা শিখছে, তো ওর কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে জুতা পরলে কোলে থাকতে চায় না। তো এই যে মেয়ে আরবি পড়ে চলে এসেছে। আর বড় মেয়েকে ওর ফ্রেন্ড একটা চকলেট দিয়েছে, তো সেটা আবার ছোট মেয়েকে ও দিচ্ছে। তো ও তো আর খেতে পারে না এখন। তো দুই বোন আবার সুন্দর হেঁটে যাচ্ছে। তো এখন আমার ছোট মেয়ে ওর সাথেই চলে যাচ্ছে। তো দুই বোন আবার কিছুক্ষণ দুষ্টামি করলো, এখন একা একাই ওরা চলে যাচ্ছে বাসায়। তো আনায়া আবার অনেক খুশি হয়ে গেছে। তো বড় মেয়েকে দেখলেও আবার অনেক খুশি হয়ে যায়। দুই বোন একসাথে অনেক দুষ্টামি করে ওরা বাসার মধ্যেও। তো এখন আবার বাসায় যাব না, তো এখন যাব আপুর বাসায়। তো সবাই মিলে এখন আবার ডাইরেক্ট আপুর বাসায় চলে যাচ্ছি। তো আনায়া বারবার আমার দিকে তাকাচ্ছে, আমার কাছে আসবে আম্মুর কাছ থেকে। তো বারবার ওকে কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও কোলে আসবে না, হেঁটেই যাবে। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আম্মু আবার আনায়ার বারবার হাত ধরার চেষ্টা করছিল, আর আনায়া হাতটা বারবার ছেড়ে দিচ্ছে, নানুর হাত ধরবে না, আমার সাথেই যাবে। তো আম্মু যখন ওকে পিছন থেকে ডাক দেয় আর ও দৌড় দেয় চলে আসার জন্য। আমি যদি ওর সাথে কোথাও যাই তাহলে আর কারো কাছে যেতে চায় না, আমার কাছেই থাকবে। যে দেখেন বারবার হাতটা ধরবে আর ছেড়ে দেয়। তো সেজন্য আম্মু আবার ওর সাথে মস্কারা করছিল, আনায়ও আবার দুষ্টামি করছিল, ও এটাকে অনেক মজা পাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।